জগন্নাথ। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে। সকাল সকাল বলাটা ভুলই হবে, কারণ এখন বাজে 1:30। এই যে 1:30। তো আজকে তো দোকান যাইনি, তোমাদেরকে তো বলেইছিলাম যে দোকান যাব না বলে। তো হয়তো আমার আওয়াজটা শুনতে তোমাদের একটু অসুবিধা হচ্ছে, কারণ ওদিকে গ্যাসের মানে জোরে গ্যাসটা চলছে ওই জন্য। আর আমার রান্না মোটামুটি শেষ পর্যায়ে। এখন যাব স্নান করব, স্নান সারবো, স্নান সেরে এসে খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট নেবো না ভাবছি লাইভে যাব একটু। তো যাই হোক, দেখা যাক কি হয়। চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক। আশা করি কালকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে, জগন্নাথের কৃপায় তোমরা খুবই ভালো আছো। তো চলো আজকের দিনটাও জারি করা যাক, সঙ্গে থেকো অবশ্যই। তো চলো ফ্রেন্ডস, হয়ে গেল আমার স্নান, ঠাকুর পুজো, আর বাঁচতে চললো 2:30। ঝট করে খেয়ে দিই, কারণ আমাকে একজনের লাইভে এখন গিয়ে যুক্ত হতে হবে। তো সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে দিচ্ছি। আর আজকে দেখো বৃহস্পতিবার, তাই আজকে একটা নতুন নাইটিটা পরে ফেললাম, যেটা দোকান থেকে এনেছিলাম। চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আবার চলে আসলাম তোমাদের সামনে। ঘুম থেকে উঠে ঘর ফর ঝাড় দিয়ে সন্ধে দিয়ে একদম নেট অ্যান্ড ক্লিন করে দিচ্ছি। দেখো, আর এই যে ফ্যানটা দেখছো না, এইখানটা ছিল, এখানটা থেকে সরিয়ে আজকে এইখানটা রেখেছি। দেখি যদি সুবিধা হলো রাখবো, না আবার এনে এখানেই রাখবো। আর এখন যাচ্ছি একটু চা করে খাবো। চা খাইনি, একটু মুলতানি মাটি মুখে লাগাবো। যখন ঘরে আছি একটু মুলতানি মাটিটা লাগাই, কারণ অনেকটা পুরনো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ওটা লাগিয়ে শেষ করে দিলেই হয়। তো এমনিতেও অনেক দিন লাগাইনি মুখে। আর মুখের অবস্থা দেখছো কি হয়েছে। তো সাধারণ আমি পার্লারে এত যাওয়া পছন্দ করি না। তোমরা তো দেখেছো আমাকে কতবার দেখেছো পার্লারে যাওয়ার জন্য, যতদিন ধরে ভিডিও দেখছো। তো ওই জন্য ঘরে বসেই ওটা করি আমি। তো ওইটাই করি। আমি বারবার বলি না, যদি ঘরে থাকতাম দোকান যেতে হতো না, কত ভালো হতো, কত কি করতাম আমি, তোমরাও সেটা দেখতে। চলো তাহলে মুখে মাখিয়ে ওটা আগে। এই যে এইখানে রেখে দিয়েছি, এইখানে এই যে রেখেছি, এটা লাগাবো। এই যে দেখেছো তো, একদম মুখে লাগিয়ে নিই, চা করি, তারপর আবার ফিরে আসছি। একটু ঘুম দিয়েছি বলে দেখো মুখটা ফ্রেশ লাগছে না? আমার তো বেশ ফ্রেশ লাগছে। তোমাদের কেমন লাগছে? উফ, তো ফ্রেন্ডস দেখো মুখে লাগিয়ে নিয়েছি একদম। আর গলায় মুখে এই অবধি লাগিয়েছি, এগুলো লাগাইনি। এগুলো সব কালো হয়ে যাচ্ছে কেন বলো তো? এই যে সুথল লাগালে আমি দেখেছি আমার স্কিনের মধ্যে ঠিক মানে ঘামাচির জন্য কাজটা দিচ্ছে, বাট সুথলটা লাগালে না কালো করে দিচ্ছে, জানো তো তা হাত। আর এগুলো তো একদম ছিঁড়ে আমার বার বেজে গেছে, একদম ব্লাউজে ঘষা লেগে ছিঁড়ে। এইটার জন্যই অ্যাকচুয়ালি আমি আজকে বিশেষ করে দোকান যাইনি। আর গরমকালে না এইটা আর আমার থাই, এই দুটোই ছিঁড়ে যায়। তো সেই জন্যই দোকানটা যাইনি আজকে, বড্ড কষ্ট হয় হাত উঠাতে। দেখো আজকে বাড়ি আছি, কত সুন্দর ফ্রেশ হয়ে গেছে, আর আজকে এতটা বিশেষ লাগছে না। আজকে রাত্রের মধ্যে আবার লাগিয়ে দিলে, সুথল লাগিয়ে শুয়ে পড়বো, কালকে সকাল উঠে দেখবো পুরো ভালো হয়ে গেছে। আবার কালকের দিনটা দোকান যাবো, দেখবো পরশুদিন আবার শুরু হয়ে যাবে। কি করি? এই নাইটিটা কেমন লাগছে একটু বলো কমেন্ট করে। তো ফ্রেন্ডস, ঘরে যখন আছি তখন আর কি করব, ঘরের কাজকর্ম করছি। আর বিশেষ করে তো আজকে ঘরে যখন ছিলাম তখন শর্ট রিল কটা করলাম, এগুলোই হয়ে ওঠে না আর কি। তারপরে মুলতানি মাটিটাও মেখেছি, তো মুখটা একটু ফ্রেশ লাগছে না। তো যাই হোক, এখন যাচ্ছি, আর একটু পরে তো লাইভটা স্টার্ট করব। আর ভিডিওটা জানি না যে কতটা দেরিতে পোস্ট করব। তারপর আবার কালকে স্নান রয়েছে। রাত্রে রান্নার জন্য কিছুই না, শুধু রুটি, আর সকালে যে সোয়াবিন তরকারি করেছিলাম সেটাও করে ফেললাম। মানে সোয়াবিন তরকারি তো ছিল, ব্যাস রুটিটাই করে ফেললাম। আর আজকে ইচ্ছে ছিল একটু বাজার যাব, বাজার গিয়ে সবজি টবজি আনবো, আমার কিচ্ছু নাই। কিন্তু সেটারও সময় করে যেতে পারলাম না, কারণ সবটাই সময় আমি মানে ফোনেতেই কাটিয়ে দিলাম। আর কী করবো? তো সেই জন্যই ভাবলাম যে চলো তাহলে এখন তো লাইভে যাচ্ছি। এখন বাজবে কটা? 9:30 বাজতে চললো। তো 9:30 বাজার আগে আমি একটু লাইভে, 9:30টার সময় আমি আজকে লাইভ করবো। তো চলো, ভুলে টাইমটা বলে দিলাম, 9:30 নয়, ঠিক 10টার সময়, 10টার সময় লাইভ করব। তো তার আগেই ভিডিওটা পোস্ট করে দেবো। আমার একদমই মাথায় ছিল না যে 10টার সময় আমি পোস্ট করেছি, আমি ভেবেছি 9:30। তো 9:30 নয়, 10টায়। তো চলো তাহলে 10টা থেকে আজকে লাইভটা করব। আর ভাবছি কি করব, খাওয়া দাওয়া শেষ করে নেব কি করব না, এত তাড়াতাড়ি খেলে আবার ভালো লাগবে না। এখন একটুখানি মুড়ি ছিল, ওইটাই চিবাবো, আর কিছু নয়। একটুখানি খেয়েছিলাম, আর একটুখানি আছে হলদিরামের, ওটাই খেয়ে দেবো।
তো চলো ফ্রেন্ড, চলে আসলাম। রাত তো হয়েই গেল, 9:30 তো বেজেই গেল। ভাবলাম ভিডিওটা আজকে একটু অন্যরকমভাবে শেষ করব। আর কারণ এটাই যে কিছুদিন হয়ে গেল তোমাদের সঙ্গে আমার গল্প করাটা একদমই হয়নি। আর বাইরে যদিও আমি ভিডিওটা করতে যাচ্ছি, যা হাল্লাগুল্লা হচ্ছে তার থেকে ভাবলাম যে চলো ঘরে বসেই তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। আমার কিন্তু ফ্যান বন্ধ, তোমরা আমার আওয়াজটা শুনে বুঝতেই পারছো যে আমার ফ্যানটা বন্ধ এবং দুটো লাইট জ্বলছে। তো গরমের মধ্যে তো তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলেই আসলাম। জানি না তোমাদের ওখানে কার কীরকম গরম, তবে পুরীতে এখন সাংঘাতিক গরম, কোনো বৃষ্টির চিহ্ন নাই। তো যাই হোক, হ্যাঁ আমি এজন্যই আসা যে কিছু কিছু বন্ধুদের কিছু কিছু প্রশ্ন থাকে, সেটার আমি উত্তর দিতে পারি না, কারণ বড় বড় উত্তরগুলো ওখানে দেওয়া যায় না। তো তোমরা যদি আমাকে কেউ কিছু বলো, মানে তোমরা যদি আমাকে কেউ বলো যে দিদি আমাদের প্রশ্ন উত্তরগুলো নিয়ে একটা ভিডিও করো, তো আমি সেদিন সেটা করব। এখনও তোমরা কেউ কিছু বলোনি, তাই আমি সেই রকম ভিডিও কিছু করিনি। আর আমার খুব ইচ্ছে আছে যে আমি ওরকম একটা ভিডিও করব। তো যাই হোক, তোমরা বললে আমি করব। আর যাদের প্রশ্নের উত্তর আমি দিচ্ছি না, তোমরা এটা ভেবো না যে আমি দেখছি না, তোমাদের কমেন্ট দেখছি না, সেটা নয়। আমার কাছে এত কমেন্ট আসে না যে না দেখার মতন কিছুই নয়। সারা দিনের মধ্যে হয়তো 2, 3, 4 এইরকমই কমেন্ট আসে। তো এটা না দেখার কি আছে, বরং কমেন্টগুলো দেখার জন্য আমি তাড়াতাড়ি করে ফোন খুলে আমার চ্যানেলে যাই, গিয়ে দেখি যে কে কী কমেন্ট করলো দেখি। তো সেটা দেখার জন্য আমার খুব উৎসাহ থাকে। তোমরা মনে করো না যে আমি তোমাদেরকে উত্তরটা দিচ্ছি না, বা আবার মানে অনেকেই ভাবে যে একটু ইউটিউব করলেই গর্ব হয়ে যায়, কিন্তু না গো, আমার সেরকম কোনো কিছুই নয়। আমি মধ্যবিত্ত, সবসময় মধ্যবিত্ত থাকবো। সেই হিসেবে দেখতে পাচ্ছ তো কীরকম হাল্লাগোল্লা, দেখতে পাচ্ছ তো। তো সেই জন্যই আমি ভাবি যে এটা করি, এটা করেই যাব, এই ইউটিউবটা আমি করেই যাব, আর এর মধ্যেই থাকবো যতদিন বেঁচে থাকি, যতদিন ভালো থাকি, যতদিন সুস্থ থাকি, আর ভালো মানে কি বল, সুস্থ মস্তিষ্কে থাকি, ততদিন পর্যন্ত আমি ইউটিউব করে যাব। তারপর আমি জানি না যে আমার কি হবে, তারপর তো তোমরা নিজেরা সব বুঝতেই পারবে। তো এটাই আমার বলার ছিল যে আজকের ভিডিওটা আমি এইভাবেই শেষ করব, একটু গল্পের মাধ্যমে। তো যাই হোক, যারা যারা আমার আজকের ভিডিওটা পুরো দেখলে, নিজেরা সময় দিলে, এবং প্রতিদিন যারা আমার ভিডিও দেখার জন্য সময় দেয়, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। উফ, একটা নোক আমার এমন হয়ে গেছে না, আমার মানে একটুখানি লেগে গেলে আমার জান বেরিয়ে যাচ্ছে, জানো তো। উফ, বুড়ো আঙুলের নোকটা। তো যাই হোক, সেই কথাই বলছিলাম। তো এইভাবেই তোমরা পাশে থাকো, এইভাবেই সাথে থাকো। আর কি বলবো বলো, পুরীতে যখন থাকি, যতদিন পুরীতে আছি, পুরী শহর আছি, পুরীর বিষয়ে যা কিছু হবে আমি খুঁটিনাটি একটু একটু করে তোমাদেরকে সব কিছু দিতে থাকবো খবর। এবার পুরীর বাইরে বেরিয়ে যদি গ্রামের বাড়ি চলে যাই, তখন তো শুধু গ্রামের পরিবেশ নিয়েই ভিডিওটা হবে, আর তো তখন কোথাও যেতে পারবো না। জানি তখন গৃহবন্দী হবার মতন হয়ে থাকবো, কারণ ওটা একদম অজপাড়া গ্রাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর আমার শর্ট ভিডিওগুলো আজকে দেখে দেবে, দেখে দেওয়ার পর একটু মতামত দিয়ে দেবেন, কেমন? তো চলো, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ। ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকায়। আজকে সব উলট পালট হয়ে যাচ্ছে, যেহেতু ক্যামেরাটা সামনে রয়েছে। এক হাতে ক্যামেরা ধরে সবসময় বলি, তো এটা উলট পালট হচ্ছে। যাই হোক, তো তোমরা সেটাই ধরে নিও। জয় হিন্দের জায়গায় জগন্নাথ, জগন্নাথের জায়গায় জয় হিন্দ, নমস্কার। সবাই একসঙ্গে গুলিয়ে মিলিয়ে গেছে। চলো তাহলে চললাম, সাবধানে থাকবেন সবাই, জলের বোতল নিয়ে ঘর থেকে বেরোবেন। টাটা।